রাহুলের মৃত্যুতে শৈবাল, লীনা সহ ৩ জনের নামে হলো এফআইআর। কেন পুলিশে অভিযোগ জানাতে এত দেরি করলেন প্রিয়াঙ্কা? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। গত রবিবার এসেছিল দুঃসংবাদ আচমকাই। বিকেলের দিক থেকে খবরটা ছড়াতে শুরু করে টলিপাড়ায়। বিশ্বাস করতে পারছিলেন না অনেকেই। ভোলে বাবা পার কারেগার শুটিংয়ে সুস্থ শরীরে শহর ছেড়েছিলেন যেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তিনি আর নেই। তালসারীর সমুদ্রে তলিয়ে গিয়েছেন। এরপর যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর একের পর এক ঘটনার জট খুলতে থাকে। বোঝা যায় শুটিং স্পটে কোনো নিরাপত্তার ব্যবস্থাই ছিল না। চূড়ান্ত অব্যবস্থা কেড়ে নিয়েছে অভিনেতাকে। এর আগে রাহুলের হয়ে বিচার চেয়ে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাহুলের বন্ধুরা। টলিপাড়ার বেশিরভাগ কলাকুশলীরা সরব হন। এরপর শনিবার রাহুল মারা যাওয়ার 7 দিন পর প্রিয়াঙ্কা সরকার এফআইআর দায়ের করলেন। কলকাতার রিজেন্ট পার্ক থানায় এবং তালসারী থানায় এফআইআর করা হয়েছে। জানা গিয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতার 61(2) এবং 106(1) এবং 240 ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে প্রিয়াঙ্কা ব্যক্তিগতভাবে অভিযোগ দায়ের করেছেন তালসারী থানায়। ভারতীয় ন্যায় সংহিতার 106(1), 240 ও 3(5) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। ম্যাজিক মোমেন্টসের কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায় সহ পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সঙ্গে কেন এতদিন পর এফআইআর দায়ের সেটাও জানিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি তার বয়ানে জানিয়েছেন, আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি গভীর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি এবং ভীষণ বড় ধাক্কা পেয়েছি। কারণ আমি কখনোই ভাবতেই পারিনি যে সত্যিই সেই মানুষটিকে হারিয়ে ফেলব, যিনি আমাকে সারা জীবন পথ দেখিয়েছেন। সেই কারণেই এই অভিযোগ দায়ের করতে আমার বিলম্ব হয়েছে। শনিবার রাহুল জলে ডুবে যাওয়ার পর প্রথমে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয় যে বারংবার না করা সত্ত্বেও নাকি রাহুল জলে নামেন। তবে পায়ের পাতা সমান জলে তিনি ছিলেন, সেখানেই পড়ে যান ঢেউয়ের ধাক্কায়। এমনকি লীনা গঙ্গোপাধ্যায় দাবি করেন যে তাদের স্ক্রিপ্টে জলের কোনো দৃশ্যই ছিল না। তবে পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানায় রীতিমতো হাঁটু জলে ড্রোন শট নেওয়া হচ্ছিল। রাহুল আর ভোলে বাবার নায়িকা দুজনেই পড়ে গিয়েছিলেন। এমনকি প্রথমে শ্বেতাই পড়ে যান, তাকে বাঁচাতে গিয়ে পড়ে যান রাহুল। কিন্তু নায়িকাকে উদ্ধার করা গেলেও রাহুলকে উদ্ধার করতে সময় লাগে। এমনকি ময়না তদন্তের রিপোর্টেও স্পষ্ট প্রায় 1 ঘন্টা জলে ডুবেছিলেন রাহুল। এরকম নানা রকম স্টেটমেন্টের জন্য বুঝতে অসুবিধা হচ্ছিল কি করা উচিত প্রিয়াঙ্কার। তবে আলটিমেটলি সকলের সহযোগিতায় প্রিয়াঙ্কা বুঝতে পেরেছেন যে তার কি করা উচিত এবং এফআইআর দায়ের করেছেন কলকাতায় এবং তালসারীতে। রাহুলের আত্মার শান্তি কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। রাহুলের মৃত্যুর পেছনে আসল কারণ এবং সত্য উদ্ঘাটন হোক, এটাই উইশ করি এবং প্রিয়াঙ্কা তার লড়াইয়ের সাফল্য পান এবং দোষীদের শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিল্পীর সাথে এরকম কোনো ঘটনা বা দুর্ঘটনা না ঘটতে পারে। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি সম্ভব হলে অবশ্যই শেয়ার করো, বাকি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তোমাদের ইচ্ছে হলে করো। আজ তাহলে বিদায় বন্ধু,
দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।